হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আমি চলে এসেছি আবার আজকে একটা নতুন ব্লগ নিয়ে। এখন কটা বাজে জানো? এখন বাজে 12:30। অনেক দেরি হয়ে গেছে। তো কেন দেরি হলো? ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, তাই সব কাজ দেরি করে হয়েছে। তো চট করে দেখে নাও আমি কি করলাম এতক্ষণ ধরে। ঠিক আছে, ততক্ষণ আমি আমার কাজগুলো আবার সেরে ফেলি টুক করে। ভাতটা বসিয়ে দিয়েছি, এই যে এই হচ্ছে ভাত। ভাতের মধ্যেই দিয়ে দিয়েছি আলু, আর এখানে বসিয়েছি ডাল, ডাল সিদ্ধ। এই যে মুসুর ডাল সিদ্ধ বসিয়েছি। ডাল আলু ভাতে মাখবো একটু, আর ডিম ভাজবো। ব্যাস, আজকাল কিছু করব না। এখানটা একদম অপরিষ্কার হয়ে রয়েছে, জলে জল। যেখানটা রান্না করা হবে সেখানটা যদি এত জল জল হয়ে থাকে না, হেভি অসুবিধা হয়। এইতে ফ্যানটা গালবো। নিয়ে এসছে আলু আর সার্ফ, কালকে পিসি কাচবে, নিয়ে এসছি ওই জন্য। বিছনা টিছনা গুছিয়ে নিয়েছি। জানলা খুলতে পারছি না, এত ঠান্ডা হাওয়া দিচ্ছে। বিছনা পরিষ্কার করে গুছিয়ে নিয়েছি, জানলা খুললেই হেভি ঠান্ডা হাওয়া দিচ্ছে। একদম মনে হচ্ছে যেন জমে যাব। এই যে তুমি একটু থাক খোলা। এই জায়গাটা দেখছো? জীবনে পরিষ্কার থাকে না আমার, এটা জীবনে পরিষ্কার থাকে না। সব সময় এটা অগোছালো হয়ে থাকে, একদম পরিষ্কার। যখনই পরিষ্কার করি খুব জোর 1 থেকে 1.5 ঘন্টা, ব্যাস তারপরেই আবার যাকে তাই। মানে যেখানকার যা আসছে এখানেই রাখা হচ্ছে, যেখান থেকে যেটা আসছে সব এখানেই রাখা হচ্ছে। ওই জন্য আর একদম পরিষ্কার থাকে না। চলো লাইট পাইট বন্ধ করি, একটু মুড়ি খাবো। যে ঝুরি বাজার মুড়ি নিয়েছি, মুড়িটা খেয়ে নিই, আসছি পরে। এই যে কাঁচা হয়েছে, মেলবো এগুলোকে এবারে। এগুলো আমার ফচকের। একটার সাথে একটাকে এরকম দিয়ে দেবো। ছোট আমার ছেলের জামাগুলো না আমাদের সঙ্গে খুব একটা পিসিকে কাচতে দিই না। টুকি টুকি মোজা, কি ছোট ছোট মোজা দেখো। হাওয়া যদিও সেরকমটা দিচ্ছে না, উল্টে আল্টে কিছু পড়বে না, তাও দিয়ে দিলাম। উড়ে আবার কোথায় গিয়ে পড়বে, তারপরে সে আবার খুঁজতে যেতে হবে। ছোট ছোট জিনিস তো, এই জন্য। এই দেখো ফুলগুলো দেখো। প্রথমে ভেবেছিলাম যে এতদিন ছিলাম না বাড়িতে, হয়তো ফুল গাছগুলো আমার গেল, কিন্তু না বন্ধুরা, দেখছো কি সুন্দর ফুলগুলো হয়েছে, কি ভালো লাগছে না? দেখো কি অপূর্ব সুন্দর। এই যে এই
ফুলটা নষ্ট হয়ে গেছে, এটাকে ফেলে দেবো তুলে। একটু মুছে নিলাম জায়গাগুলো। পিসি সকালে মুছে দিয়ে যায়, কিন্তু তাও তো কেমন একটা ধুলো ধুলো হয়ে যায়, ওই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। ছেলেকে ঘুম পাড়িয়ে দিয়েছি, আমারও খাওয়া হয়ে গেছে। এই একটুখানি মোছাপুছি করে যে জামা কাপড়গুলো কেচেছিলাম সেগুলো একটু উল্টে পাল্টে দেবো। কিছুই শুকোয়নি, জানে, কিছুই শুকোয়নি। কী করে শুকনো হবে, রোদ্দুর তেজ কোথায়, আর কেচেছি তো কত বেলায়, শুকনো হয় এত তাড়াতাড়ি? পিসি অনেক সকাল সকাল মুছে দিয়ে যায় তো, নোংরা হয়ে যায় আবার। নোংরা হলে একটু কেমন যেন লাগে, মানে যতক্ষণ না পরিষ্কার করতে পারছি। ব্যাস, হয়ে গেল পরিষ্কার। সন্ধে প্রায় হয়েই গেছে বন্ধুরা, দেখছো একটু বেলাটা বড় হয়েছে, কারণ 5:30 মতন বাজে। এখন একটু একটু আলো আছে, একটু একটু না, ভালো ভালোই আলো আছে। তো এবার লাইট ফাইটগুলো জ্বালিয়ে নেবো। রান্নাঘরের আলো জ্বালিয়েই দিয়েছি, বারান্দারও জ্বলছে, সিঁড়ির আলোটা জ্বালিয়ে দিই। আজকে একটু আলু চচ্চড়ি করব, আলু চচ্চড়ি আর রুটি। চলে এসছি, আলুর তরকারিটা বসিয়ে দিয়ে তারপরে করব, চা করব। দেবো একটু কালো জিরে, কালো জিরে দিয়ে টমেটো দিয়ে তোমার আলু চচ্চড়ি করলে বেশ ঝাল ঝাল টকটক করে করলে খেতে বেশ ভালো লাগে রুটি দিয়ে। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দেবো কালো জিরে, তারপর দিয়ে দেবো আলু, নুন দিতে ভুলে গেছিলাম জানো, জল ঢালার পর মনে পড়লো এই নুন দিইনি তো। নুন যদি না দিই বন্ধুরা, খেতে বসে তোমার দাদা আমার গুণ গাইবে কি করে? নুন তো দিতেই হবে তরকারিতে। দেখলে লঙ্কার পরিমাণটা, জলটাও অনেকটা ঘপ করে পড়ে গেছে দেখো। যাক, কিছু করার নেই,
চাপা মারো আর রান্নাঘর থেকে কেটে পড়ো। এই যে বন্ধুরা দেখো তরকারি আমার কমপ্লিট। কি সুন্দর এসছে না কালারটা, খেতেও ভালো হয়েছে। একটু হালকা করে টেস্ট করে দেখলাম নুন মিষ্টিটা ঠিক আছে কি না, তো দেখলাম ভালোই হয়েছে খেতে। তো বন্ধুরা সারাদিনের ব্লগটা তোমাদের কেমন লাগলো জানি তোমরা কেউ জানাবে না, তবুও বললাম একটু জানিয়ে দিও। আর প্লিজ চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে, ভিডিওটা ছেড়ে যাওয়ার আগে একটু সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আমারও ভালো লাগবে। আর আমার নিত্য নতুন কি করছি না করছি তোমরাও সব দেখতে পাবে, তাই তো? তাহলে আজকের মতো টাটা, ভালো থেকো।